বলে বুঝবেন যখন মরণের ডাক এসে যাবে, মরণের ডাক এসে যাবে, তখন দুনিয়ার মধ্যে কি আকাম করলাম কি নেক কাম করলাম তখন স্মরণ হয়ে যায়। আর একটু যদি সময় পাইতাম আল্লাহ পাকের ইবাদত করে যাইতাম, আর একটু যদি সময় পাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতাম, কিন্তু ওই সময় ডাকারও সময় থাকে না, ওই সময় ডাকারও সময় থাকে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, যারা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কারণ মানেন, রাসূলের সুন্নাত দিয়ে চলাফেরা করেন, আল্লাহ রাসূল বলেন সে যে মারা যাবে মরণের সময় সে যে ঈমানের সাথে মরণ হবে এটাই তার গ্যারান্টি বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা ইসলামের ভিতরে আছেন, যারা নামাজের সাথে আছেন, ইসলামের সাথে আছেন, দাড়ির সাথে আছেন, টুপির সাথে আছেন, আল্লাহ রাসূল বলেন এরা মরণের সময় এ যে কালেমা নিয়ে মরবে, ঈমান নিয়ে মরবে, এটাই বাস্তবতা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেন এরা যে দুনিয়ার মধ্যে থেকে যাবে, ঈমান হারা অবস্থায় যে যাবে এটারই সম্ভাবনা বেশি। জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ আমি তো দিন সম্পর্কে আমি জানি না, আমি ইসলাম সম্পর্কে জানি না, নামাজ সম্পর্কে জানি না, রোজা সম্পর্কে জানি না, জানার চেষ্টাও করি নাই, আমি আপনার জানার চেষ্টাও করি নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আসো আসো আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বাগতম জানাইয়া আমি আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যেই ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে দুনিয়ার মধ্যে, তারাই একমাত্র শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলি। তাহলে যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি এবং ঈমান অনুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাই দুনিয়ার মধ্যে সবচাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ বলি। আমি আপনার দামি ব্যক্তি হইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর আমার আপনার কিছু মানুষ, আল্লাহ পাক বলেন ইবাদত করার জন্য, আমার আপনার কিছু মানুষ বলে আল্লাহ পাকের ইবাদত লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আল্লাহ পাকের ইবাদত লাগে না, নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে কি হবে? এগুলোই ইসলামের চূড়ান্ত দুশমন, এগুলোই ইসলামের চূড়ান্ত দুশমন, এগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, রাসূলের দুশমন, মুসলমানের দুশমন। আমি তো প্রায় বয়ানের মধ্যেই বলি আপনি মুসলমান, আমার দায়িত্ব আপনাকে নামাজের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, আপনি গ্রহণ করবেন। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি মসজিদের মধ্যে যাব, টুপি রাখবো, দাড়ি রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার চেষ্টা করব, আপনি একজন মুমিন বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই শয়তানের মতন বলবেন নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, দাড়ি রেখে কি হবে, টুপি রেখে কি হবে, তখনই মনে করব আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক?
নামাজও পড়ি না, আল্লাহ পাকের ইবাদতও করি না, আবার যারা আল্লাহ পাকের ইবাদত করে তাদেরকেও দিন থেকে ফারেক করে দিই। এই বেটা, তুই নামাজ পড়ছ, নামাজ পড়ে পাইছো কি? তুমি নামাজ পড়ে কিছুই পাই নাই। নামাজ পড়ে শুধু পাইছি মানুষের অন্যায় করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কিছুই পাই নাই। নামাজ পড়ে পাইছি তুমি মাথায় দিতে হবে, নামাজ পড়ে পাইছি দাঁড়িয়ে রাখতে হবে, নামাজ পড়ে পাইছি একটা মানুষকে ইসলামের দিকে ধাবিত করতে হবে। এর থেকে বড় চাওয়া আল্লাহ পাকের দরবারে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বলে ইমান, ভিতরের ইমান ঠিক থাকলে আর কিছুই লাগে না। ও ভাই, আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, তারপরও মনের মধ্যে ভয়, ইমানের ভিতরে আমরা আছি কি নাই, আল্লাহ পাকের দরবারে কবুল হলাম কি হলাম না, এত চিন্তা। আর যাদের মধ্যে আল্লাহ পাকের ইবাদত নাই, আল্লাহ পাকের হুকুম নাই, এদের ইমান কেমন আছে বলেন? এদের ইমান কেমন আছে? যারা আল্লাহ পাকের ইবাদত করে তাদের মনের মধ্যেই ভয়। এখন পর্যন্ত আল্লাহ পাকের হইতে পারলাম না, ইসলামের হইতে পারলাম না, নবীর হইতে পারলাম না, দ্বীনের জন্য হইতে পারলাম না। এরা ঈমান নিয়ে ভয় করে যে আমি কবরের মধ্যে চলে গেলে আমার উপায়টা কি হবে, আমি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমনে দাঁড়াবো, আমার জন্য নবী কেমনে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কুদরতি হাতে আমাকে জান্নাতের মধ্যে দেবে। আমি এত আল্লাহ পাকের ইবাদত করলাম, নামাজওয়ালা বান্দাদের, আল্লাহওয়ালা বান্দাদের এত মনের মধ্যে ভয়। আর আজকে যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নাই, ইসলাম নিয়ে টিটকারি করে, নামাজ নিয়ে টিটকারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নিয়ে টিটকারি করে। কথা বলেন ঠিক না বেটা? এরা মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তো দুনিয়ার মধ্যে সবাই। কথা বলেন ঠিক না বেটা? মানুষ দুনিয়ার মধ্যে সবাই। মাঝে মধ্যে দেখবেন আমিও আমার সন্তানকে, আপনিও আপনার সন্তানকে রাগের মাথায় বলি, এই সন্তান, তোকে মানুষ করতে পারলাম না। বলি কি বলি না? বলি এত পরিশ্রম করলাম তোর পিছনে, কিন্তু মানুষ করতে পারি নাই। কারণ আপনার সন্তানের হাত আছে, পা আছে, মুখ আছে, আপনার জবান দিয়ে বের হয়ে গেল, আমার সন্তান এখন পর্যন্ত মানুষ হইতে পারে নাই। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া, সুন্নাত ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ হওয়ার কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। মানুষ হইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলতে হবে। মানুষ হইতে গেলে সাহাবায়ে কিরাম যেমন জীবনটাকে পাড়ি দিয়েছেন, পয়গম্বর যেগুলো আদেশ এই উম্মতের মধ্যে ছড়ায় দিয়েছেন, সেগুলো পালন করতে হবে। তখনই আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ হইতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওমরের মতন মানুষ, ওমরের মতন মানুষ নবী মুহাম্মদ যার ব্যাপারে বলেছিলেন আমার পরে যদি নবী হইতো তাহলে হযরত ওমরই হইতো। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওমরের একটা ইতিহাস বলে, নিজের মাথা নিজের মাটির সাথে ঠেকাইয়া নিজে নিজেকে প্রশ্ন করে, এই ওমর, আজকে যদি তোমার মরণের ডাক এসে যায়, বড় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি তোমাকে চিনবে নাকি? ওমরের মতন মানুষ নিজে নিজেকে প্রশ্ন করে। আর আমি আপনি আল্লাহ পাকের ইবাদত নাই বলে আমার চিন্তা আমার কাছে, আমার চিন্তা আমার কাছে, আল্লাহ পাক এমনি আমাকে মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এত করছেন, এত প্রিয়, তারপরও কেমন মাথার মধ্যে চিন্তা, এই ওমর, আজকে যদি তোমার মরণ হয়ে যায়, বল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরকে চিনবে নাকি? তাদের অন্তরের মধ্যে এত ভয়। আমি আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারবো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কারণে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর রেডি করব। সুবহানাল্লাহ বলি।
আর যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবা না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামের মধ্যে আমি আল্লাহ পাক ঘর রেডি করছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও দুনিয়ার মধ্যে এসেছি, আপনিও দুনিয়ার মধ্যে এসেছেন রে বাবা। আপনিও মার গর্ভের মধ্যে থেকেছেন, আমিও মার গর্ভের মধ্যে থেকেছি। আপনার দুনিয়ার মধ্যে এসেছেন, চলতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, খাইতে পারেন নাই। আমিও চলতে পারি নাই, খাইতে পারি নাই, কিছুই করতে পারি নাই। কিন্তু কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে যে তোমরা আগমন করলা, আসা যাওয়ার সিস্টেম দুটাই এক। জোরে বলি সুবহানাল্লাহ। বেনামাজি যে দুনিয়ার মধ্যে আসে, সেও যেরকম ভাবে আসে, আমিও সেরকম ভাবে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বড় হইয়া যাও, কেমন যেন তোমরা অন্য লাইনের মধ্যে চলে যাও, দিন থেকে ফারেক হইয়া যাও। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, এরা দিন থেকে ফারেক হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হইয়া যায়। ওসমান হারুনি একদিন মসজিদের মধ্যে এলান করে দিলেন, এই তোমরা শোনো, আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে ওসমান হারুনির পিছনে পড়বা, সবাই জান্নাতের মধ্যে যাইবা। কিন্তু এই কথা তার কাছে বলবা, সে জান্নাত পাইবা না। ফজরের নামাজের সময় সবাই চুপ করিয়া করিয়া যান, ওই মসজিদের মধ্যে চলে গেলেন, কারোর সাথে কোনো কথা নাই। ওসমান হারুনি বলে দিছে, একা একা মসজিদের মধ্যে আসবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা। আর যদি কাউকে বলো, ওসমান হারুনি বলে দিয়েছে, আজকে ফজরের নামাজ পড়লে নাকি আল্লাহ মাফ করে দেবে, সে কিন্তু জান্নাত পাইবা না। মানুষের এই ভয় অন্তরের মধ্যে প্রবাহমান হইয়া গেল, বলে না না, আমি আর কারো কাছে যাব না, আমি আমার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকব। কিন্তু নজর করে দেখা যায়, ফজরের নামাজ পড়িয়া ওসমান হারুনি মুসল্লিদের দিকে তাকাইয়া নজর করিয়া দেখে, মসজিদের মধ্যে লোক ভরপুর হইয়া গেছে, বাহির দিয়ে ভরপুর হইয়া গেছে। ওসমান হারুনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো এশারের সময় এই ঘোষণাটা দিলাম, কোন মানুষ আজকে যারা আমার সাথে ওই ফজরের নামাজের মধ্যে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাকি জান্নাত পুরস্কার দেবে। এগুলো তো অন্য কেউ জানে না, কিন্তু এত মানুষ কারণটা কি, কারণটা কি, কারণটা কি? প্রত্যেকটা মানুষকে বলে, বল কে কাকে দাওয়াত দিছো, কে কাকে দাওয়াত দিছো। প্রত্যেকটা মানুষ মাথা নিচের দিকে দিয়া বলে, আমরা কাউকে বলি নাই, আমরা নিজ ইচ্ছায় আপনার দরবারের মধ্যে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে হাজিরা দিলাম। ওসমান হারুনি নজর করে দেখতেছে, ওসমান হারুনি নজর করে দেখতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে ঘাড় দিয়ে আছে। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, এই মঈনুদ্দিন, তুমি বলো এত মানুষ কেমন হইল? মঈনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, হযরত, আপনি যখন বলে দিছেন আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক নাকি তাদেরকে মাফ করিয়ে দেবে, আমার মনের মধ্যে কেমন যেন ভয়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি নিজে যদি জাহান্নামের মধ্যে যাই, কিন্তু মানুষদেরকে দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, আমার একলার জন্য কিছু হবে না, প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব। ওসমান হারুনির কথা শুনে কেমন যেন চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলতেছেন, এ মঈনুদ্দিন,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এর মঈনুদ্দিন, জান্নাত দেওয়ার কথা তোমার নয়, আমার নয়। জান্নাত দিবে একমাত্র মালিক, জান্নাত দিবে একমাত্র আল্লাহ। তুমিও জান্নাত দিতে পারবা না, আমি ওসমান হারুনিও জান্নাত দিতে পারবো না। কিন্তু আমি একটু পরীক্ষা করলাম, দেখি আমার এই সমাজের মধ্যে আমি তো দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমার ইজাজতটা কারো উপরে দেওয়া যায়? এরে মঈনুদ্দিন, আমার দায়িত্ব আজ থেকে তুমি পালন করবা। জোরে বলি আল্লাহু আকবার। এমন ইসলাম পালন করছে রে বাবা, আজকে আমরা আল্লাহকে চিনলাম না, নবীকে চিনলাম না, দ্বীনকে চিনলাম না, আলেমকে চিনলাম না, রাসূলের সুন্নতকে চিনলাম না রে বাবা। এর দুনিয়ার মানুষ কার জন্য পাগল হয়েছেন? টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল হয়েছেন, গাড়ির জন্য পাগল হয়েছেন। কিন্তু না, নজর করলে দেখা যায় সব স্বার্থের জন্য পাগল। স্বার্থের জন্য পাগল না হইলে ফেসবুক খুললে দেখা যায়, ইউটিউব খুললে দেখা যায় মা সন্তানকে টাকার লোভে, মা সন্তান মাকে টাকার লোভে, ক্ষমতার লোভে, একটা ফোনের আশায়, টাকার আশায় গুলি করে হত্যা করে মেরে ফেলে, বাবাকে হত্যা করে মেরে ফেলে। বলে কিন্তু কারণ, বলে একটাই কারণ, আমাকে কেন টাকা দিল না, আমাকে ফোনটা কেন কিনে দিল না। তাহলে বোঝা গেল দুনিয়ার সবাই সব স্বার্থের জন্য পাগল। এই তো কিছুদিন আগের কথা, ঢাকার মধ্যে নিজের মেয়েকে হোটেলের মধ্যে ঢুকে দিয়া ডাক দিয়ে বলে, আজ তুমি কিন্তু আমার মেয়ে না, আজ তুমি আমার হচ্ছে বিবি। জোরে বলি নাউজুবিল্লাহ। নিজের সন্তানকে হোটেলের মধ্যে ঢুকায়, নিজের মেয়ের সাথে অপকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন বাবা। এমন একটা বাংলাদেশ, সেদিনও জুমার বয়ানের মধ্যে বলেছিলাম, এই তো ময়মনসিংহের মধ্যে মেয়ে লাশের সাথে একটা মানুষ জেনার মধ্যে চলে গেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এ ভাই, ভূমিকম্প যে হবে না, আরো যে নাড়া যায় না, এটাই শুকরিয়া আদায় করেন বেটা। ভূমিকম্প যে হবে না, আল্লাহ পাকের গজব যে হবে না, এত গুনাহ করার পরও যে আল্লাহ পাক আমাকে আপনাকে টিকা রাখছেন, ঠিক রাখছেন, একমাত্র মনে হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। জোরে বলি আল্লাহু আকবার। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। তাছাড়া এই বাংলার জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধসায় দিত। কারণ এই বাংলার জমিনের মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে হয় না, বাংলার জমিনের মধ্যে 6 বছরের শিশু বাচ্চাটা ধর্ষণ হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে? 6 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয়ে যায়। এত গুম, এত খুন, এত জেনা, এত গুনাহ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে তাকায় আছি, তোমার দিকে তাকায় আছি। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান রহিম, রহমান রহিম। বান্দা, যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ফ্রি থাকবা, একা থাকবা, নীরব থাকবা, তখন যদি আমি আল্লাহ পাকের ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ডাকের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু আমি আপনাকে ডাকার সময় পাই না, আমি আপনি ডাকার সময় পাই না। এই যে মাহফিলের মধ্যে বসেছেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো মানুষ যখন একটা ভালো কাজের নিয়ত করে, এই যে আপনারা যেমন মাহফিলের ভিতরে নিয়ত করেছেন আমরা মাহফিল শোনার জন্য যাব, আল্লাহ রাসূল বলেন তার জন্য একটা নেকি লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন এই বক্তা সাপরা, আলেম সাপরা বয়ান করতেছে, তার অনুযায়ী আমল করে, তার জন্য 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। নিয়ত যে করেছেন, এর কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই অন্তরের ভিতরে আল্লাহ পাক একটি নেকি লিখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কিন্তু আমি ভালোবাসার দাম দিতে জানি না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, এই উম্মত, যখন কোনো বান্দা গুনার কাজ করে কি হয় জানো নাকি? বলে কি? বলে একটা বান্দা যখন গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই আগেই লিখবা না, দেখি আমার বান্দাটা ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে কিনা। আল্লাহু আকবার বলুন। আমি আপনি গুনাহ করে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু থামায়া দেয়, আগেই লিখবা না, দেখি এই বান্দাটা তওবা করে কিনা, আমি আল্লাহ পাকের দরবারে ফিরে আসে কিনা। যদি আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলুন। আর একটা বান্দা যখন নেকির কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তাড়াতাড়ি লেখো। আল্লাহু আকবার বলুন। তবে আমার আপনার নেকির কাজ করা দরকার আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? ও ভাই, আমার আপনার তো 2 দিনের জিন্দেগি, হঠাৎ করে আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনার দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে পারি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই আল্লাহ পাকের তাহলে ইবাদত করা দরকার আছে না নাই? আমরা তো প্রত্যেকটা দিন আমরা ঘুমায়া থাকি, প্রত্যেকটা দিন আমরা গুনার মধ্যে থাকি। ভাই আমার, একটা রাত 2টা রাত যদি ইসলামের জন্য খরচ করতে পারি, ব্যয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উসিলা তালাশ করব, কোন উসিলায় মাফ করে দেওয়া যায়। ও ভাই, আপনি মাহফিলে আসার নিয়ত করেছেন, এই সময় যদি মারা যান, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানলে এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইসলাম অনুযায়ী জীবনটাকে সাজাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সাজাইব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, এই আলী, বলো তো দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মধ্যে কারা ধনী ব্যক্তি জানো? যদিও তার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কিন্তু যাদের ঈমান আছে, আমল আছে, দুনিয়ার মধ্যে তারাই সবচাইতে ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ। তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি। ভাই আমার, আমি আপনি দুনিয়ার মধ্যে রং তামাশা করতেছি, আখিরাতের ময়দানে কিছুই পাবো না। আর যখন একটু কষ্ট করে যাব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে খুশি করে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ির টেনশনে, টাকার টেনশনে আমি আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিছি। ভাই আমার, আপনি মনে মনে চিন্তা করতেছেন, হযরত আমার সংসার আছে, আমার এটা আছে, সেটা আছে। ভাই, আপনি সংসার নিয়ে কতদিন পরে থাকবেন? যে দিনে 1 কোটি টাকা কামাই করে, 1 লাখ টাকা কামাই করে, ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায়। আর যেই ব্যক্তিটা দিনে 100 টাকা কামাই করে, ওই ব্যক্তিটাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? ধনীও খায়, গরিবও খায়। আবার যারা কাজও করে না, রাস্তার মধ্যে থাকে, এরাও খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যত তোমাদেরকে পাঠাইছি, রিজিক দিয়েই দুনিয়ার মধ্যে পাঠাইছি। রিজিক না ফুরান পর্যন্ত আজরাইলের ক্ষমতা নাই তোমার জানটাকে বের করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া। কথা বলেন ঠিক না? তাহলে টেনশন কিসে? আল্লাহ পাক আমার আপনার জন্য তো বাজেট করেই রেখেছেন। বরং আমি আপনি বলতেছি, সংসারের চাপে ইসলাম নামাজ পড়তে পারি না। ভাই, আজকে আপনি মরে যান, দেখেন, আপনি তো দেখবেন না কাল থেকে আপনার সংসার আরো ভালো চলবে।
থেকে আপনার সংসার আরো ভালো চলবে, এগুলো আমি আপনি বুঝি না, এগুলো আমি আপনি বুঝি না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কত জায়গার মধ্যে গেলা, কত জায়গার মধ্যে টাকা পয়সা ব্যয় করলা, কত জায়গার মধ্যে সময় দিলা, যারা ইসলামের জন্য কোরআনের জন্য একটু সময় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দান করার কারণে, সময় দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাফ করতে সময় লাগে, একটু জোরে বলি সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা খাস দিলে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করো, দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করি কি করি না। খাস দিলে সহি নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করো, এক সময় এমন ভাবে কবুল করবে আমি আপনি বুঝতেই পারবো, আমি আপনি বুঝতেই পারবো না। যেমন আমার সন্তান, আপনার সন্তান এক্সিডেন্ট হয়েছে, একটা পা ভেঙে গেছে, আপনার শুকরিয়া আদায় করতে হবে, আপনার শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনার নামাজওয়ালা হন, আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ পাকের গোলামি করার কারণে, নামাজ পড়ার কারণে আমার সন্তানকে জীবিত ফিরা পাইছি। কথা বলেন ঠিক না? আপনার সন্তান তো শেষ হয়ে যাইতো, কিন্তু আপনার সন্তানের একটা পা ভেঙে গেছে। অনেক মানুষ আমরা নামাজও পড়ি, আবার বলি আল্লাহ পাকের এত ইবাদত করি, কিছুই পাই না, এত অভাব, এত আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ঈমান যত শক্ত, মনে রাখবেন, যার ঈমান যত শক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত পরীক্ষা করেন। কিছু কিছু সময় ক্ষুধার মাধ্যমে, টাকার মাধ্যমে, অভাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন 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 রূপে বান্দাদেরকে পরীক্ষা করে, দেখে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল হয়ে যায় কিনা। আর যারা প্রকৃত বান্দা, এরা অভাবের মধ্যে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হইয়া যায়। এই রমজান মাসে, এই শীতের মধ্যে, এই তাহাজ্জুদের সময় নামাজের মধ্যে দাঁড়া যায়, ও মালিক দুনিয়ার কিছুই পাই নাই, টাকা দাও নাই, পয়সা দাও নাই, কিছুই দাও নাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিছুই চাই না, তোমাকে যেন আমি পাই। জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহকে যদি আমি আপনি পাইয়া যাই, দুনিয়ার আর কিছুই লাগবে না। আল্লাহকে যদি আমি আপনি পেয়ে যাই, দুনিয়ার আর কিছুই লাগবে না। আল্লাহ পাকি আমার আপনার জন্য যথেষ্ট। রাবিয়া বসরিও কাবা তওয়াফ করার জন্য যায়, রাবিয়া বসরির ওস্তাদও কাবা তওয়াফ করার জন্য যায়, কিন্তু নজর করে দেখে রাবিয়া বসরির দিকে কাবা ধেয়ে আসে। জোরে বলে আল্লাহু আকবার। বলে তুমি কি এমন আমল করো তোমার দিকে কাবা আসে? বলে কাবাতে একটা মাখলুক, এটা একটা বস্তু, তুমি এটা পাগল, আর আমি রাবিয়া বসরি আল্লাহ পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাগল হইলে দুনিয়ার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র পাগল হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, একমাত্র পাগল হইতে হবে ইসলামের, একমাত্র পাগল হইতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলেই আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে কিছু নিয়ে যাইতে পারবো। আর যখন ইসলাম ছেড়ে দেব, ইবাদত ছেড়ে দেব, তখন আমার আপনার কোনো দামই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখনই বান্দার আমি আল্লাহ পাকের দরবারে মূল্য হবে যখন বান্দাটা ইসলাম দিয়ে তার অন্তরটাকে পরিপূর্ণতার সাথে ভালোভাবে আমল করে সাজাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করতে গেলে লন্ডনও যেতে হবে না, ভারতও যেতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করতে কোথায় পাবা জানো? মসজিদের মধ্যে চলে যাইবা, তাহাজ্জুদের নামাজের মধ্যে চলে যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে তোমরা পাইয়া যাবা। এক ইহুদি হযরত আলীকে ডাকতে বলে, আলী তুমি যে আল্লাহ পাকের ইবাদত করো, বলো আল্লাহ রাব্বুল আলামিন
দেখতে কেমন? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, বলো তোমরা যে আল্লাহ পাকের ইবাদত করো, এখন বলো আল্লাহ পাক তোমাদের দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইহুদি ভাই, আমি ওই আল্লাহ পাকের ইবাদত করি না যেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। এই ইহুদি, আমি আল্লাহ ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি দেখি না। হাদিসের মধ্যে বলে হযরত আলীর পিঠের মধ্যে তীর মেরে দিলেন। সাহাবে কিরাম খোলার জন্য পাগল হইয়া গেলেন, কিন্তু হযরত আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই তীরটা যখন পিঠের মধ্যে থেকে যখন বের করার চেষ্টা করেন, আমার মনে হয় কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। কিতাবের মধ্যে বলেন, নবী মুহাম্মদ সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, তোমরা এই তীরটাকে বের করে ফেলবা। হযরত আলী সিজদার মধ্যে পড়িয়া যায়, তীরটা বের করা হলো, নামাজ শেষ হইয়া গেল। পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছিলা, বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলো, তুমি কি কিছু বুঝতে পারছো? তুমি কি কিছু টের পাইছো নাকি? বলে, খোদার কসম, দিনের কসম, আমি কিছু বুঝি নাই। বলে, কি হয়েছে? বলে, আলী, তুমি নামাজ যাবার আগে পিঠের মধ্যে দিকে তীরটা বের করতেছিলাম, কিন্তু তুমি অস্থির হইয়া পড়ছিলাম। তুমি বলছিলা আমার কলিজাটা কেমন যেন ছিঁড়ে যায়। নামাজের মধ্যে যখন তুমি চলিয়া গেলা, কিন্তু নামাজরত অবস্থায় তীরটা বের করা হলো, তুমি কি একটু এই শব্দটা বললা না? হযরত আলী ডাকতে বলতেছেন, ওরে পয়গম্বর, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে চলে যাই, আমি আলী মনে মনে চিন্তা করি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, আল্লাহ আমারই সামনে দাঁড়ানো। আল্লাহ মনে হয় আমার সামনে দাঁড়ানো, আমি মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানো। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী ইসলামের জন্য, নামাজের জন্য এমন পাগল। বলে, কেমন পাগল? বলে, আমাকে তো মহাব্বত করে, হুসাইনকে তো মহাব্বত করে, হাসানকে তো মহাব্বত করে। নামাজের যখন আযান হইয়া যায়, আলীর কানের মধ্যে যখন চলে যায়, মনে হয় আলী আর দুনিয়ার কাউকে চেনে না। হযরতে হাসানকেও চেনে না, হুসাইনকেও চেনে না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চেনে না। হযরতে ফাতেমা একদিন ডাকতে বলতেছেন, আলী, মসজিদের মধ্যে যখন এলান হইয়া যায়, সালাত সালাত সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি হাসান হুসেনকে এত মহব্বত করেন, আমাকে এত মহব্বত করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ যখন আপনার কানের মধ্যে আসে, আপনি আমাদের কেন ভুলে যান? তখন ডাকতে বলে, এই ফাতেমা, তোমাদের খেদমত করব, তোমাদের টাইম মতো, আর আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব আল্লাহ পাকের টাইম মতো। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে ভাই, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবেন রে বাবা? আজকেও মারা যাইতে পারি, কালকেও মারা যাইতে পারি রে বাবা। মরণের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যত যাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমান এবং আমল ছাড়া পারা পাবার মতন কোনো কায়দা নাই। ঈমান আমল নিয়ে আল্লাহ পাকের দরবারের মধ্যে যাইতে হবে। আমি আপনি যতই দুনিয়ার মধ্যে তাল বাহানা করি না কেন, টাকার গরম, সংসারের গরম, সৌন্দর্যের গরম, অনেক গরম রূপ দেখাইলাম রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তাআলার দরবারে সব মানুষ এক, সব মানুষ এক। এরা দুনিয়ার মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দান করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত মুজাহাদাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত পেরেশান রে বাবা। একদিন হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া দরজার ওই জায়গার মধ্যে সালাম দিলেন আর আবু বকরের নাম ধরলেন। এরে আবু বকর, যদি ঘরের মধ্যে থেকে তাকে বের হইয়া যাও। কিতাবের মধ্যে বর্ণনা হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে দেরি হইছে, দরজা খুলতে দেরি হয় না। মায়ার নবী ডাকতে বলে, আবু বকর কি ব্যাপারে? একটা ধাপ দেওয়া মাত্র তুমি দরজাটা খুলে দিলা। মুরব্বী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আমার আর চোখের মধ্যে ঘুম নাই। বলে, কেন তোমার চোখের মধ্যে ঘুম নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি মনে মনে চিন্তা করি আমার মায়ার নবী কখন গভীর রাতে আমি আবু বকর নাম ধরে ডাকবে, আর আমি যখন ঘুমাইয়া যাই নবী আমাকে ডাকতেই থাকবে, বেয়াদবি হইয়া যাবে। ওরে পয়গম্বর, আপনাকে খুশি করার জন্য, দিনকে খুশি করার জন্য আমি আর একটা রাতও ঘুমাই না। আমি দরজার এই জায়গায় ট্যাগ লাগাইয়া থাকি, মায়ার নবী কখন আমাকে ডাক দেয়। একটু জোরে বলি আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, আবু বকরের এক রাতের আমল, এক রাতের আমল আবু বকরের এত আমল যে আমলের কোনো কমতি নাই। জোরে বলি আল্লাহু আকবার। এই আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করেছে। মায়ের নবী একদিন ডাকতে বলতেছেন, এই আবু বকর। মায়ের নবী মসজিদের নববীর ওই দিক দিয়ে যায়। হঠাৎ করে আবু বকরের কান্নার আওয়াজ শুনতে পাইলেন, মসজিদের মধ্যে চলে গেলেন। এরে আবু বকর, তুমি কেন এত কান্না করো, কারণটা কি? ডাকতে বলে, পয়গম্বর, আমি কিয়ামতের ময়দানে কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? আমি আবু বকরের তো কোনো আমল নাই। আমি আবু বকর তো মনে হয় জাহান্নামের আসামি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি নিয়ে দাঁড়াবো রে বাবা? ওরে দুনিয়ার মানুষ, আবু বকরের মতো মানুষ যদি জান্নাতের সুসংবাদ পাওয়ার পর এত কান্না। আজকে আমার আপনার চোখের মধ্যে পানি নাই, ইসলামের জন্য কোনো দরদ নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কোনো দরদ নাই, মরণের কোনো প্রস্তুতি নাই রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের এত চিন্তা, এত ভয়। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাকতে বলতেছেন, আলীকে ডাকতে বলতেছেন, ওমরকে ডাকতে বলতেছেন, এই আলী ভাই, আমি আবু বকর মারা যাওয়ার আগে আমি তোমাকে দুইটা কথা বলে যাব। বলে, কি বলবেন? বলে, এক নাম্বার কথা, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব তুমি নিজের হাতে আমাকে গোসল করাইবা, শেষ গোসল। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা, আমার লাশটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে নিয়ে যাইবা, আর নবী মুহাম্মদকে সালাম দিবা আর বলবা,
ওরে পয়গম্বর, আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে হাজির। যে সিদ্দিক আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন যে আবু বকর আপনার জন্য পাগল ছিল, আজকে আবু বকর দুনিয়ার মধ্যে নাই। মায়ার নবী যদি সালামের উত্তর নাই, তাহলে মায়ার নবীর ডান পাশে আমাকে দাফন করে দিবা। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, আমি তো নিম্ন সাহাবী, আমি তোমাকে কেনই বা গোসল করাইবো? কারণটা কি জলদি করে বলো। আবু বকর কান্দে ডাক দিয়ে বলে, আলী, তুমি এই জন্য আমাকে গোসল করাইবা? নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেছিলেন, তুমি নিজ হাতে নবীকে গোসল করাইছো রে আলী। আমি আবু বকরের তো কোনো আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি নিয়ে দাঁড়াবো? তুমি যদি আমাকে শেষ গোসল দিয়ে দাও, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবো, রে মালিক, জীবনের নামাজ পড়ছি, রোজা রাখছি, জানি না নামাজ কবুল হয়েছে কি হয় নাই। ওরে মালিক, কিন্তু আমাকে হযরতে আলী শেষ গোসল করা দিছে, যে হাতটা নবীর সাথে লেগেছে। আল্লাহ যদি তোমার হাতের উসিলায় নবী মুহাম্মাদের উসিলায় মাফ করে দেয়, আমার জীবনটা ধন্য হইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যখন চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে ধোয়াইয়া আস্তে আস্তে নবী মুহাম্মদের রওজার ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে বর্ণনা, নবীজিকে সালাম দিতে দেরি, কিন্তু নবী মুহাম্মদ রওজা থেকে সালামের উত্তর নিতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার আবু বকর কই? আমার আবু বকরকে আমার কাছে দাও। আমার আবু বকর ইসলামের জন্য এত পরিশ্রম করেছে, আমার আবু বকরকে আমার সাথে দাফন করিয়ে দাও, আমার আবু বকরকে আমার কাছেই রেখে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মাদের সাথে দাফন করে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। ওরে ভাই, দুনিয়ার মধ্যে থেকে আমিও যাব, আপনিও যাবেন রে বাবা। আমি আপনার দুনিয়ার মধ্যে থেকে কি নিয়ে যাব? অনেক রং তামাশা করলাম রে বাবা, অনেক কিছু করলাম রে বাবা, এত আমল এত আমল। বারবার বারবার জুমার নামাজের মধ্যে বয়ান হয়, ওয়াজের মধ্যে বয়ান হয়, পীরের খানকার মধ্যে বয়ান হয়, তাবলীগের মধ্যে বয়ান হয়, তারপরও মানুষ হিদায়াতের মধ্যে আসে না, নামাজের মধ্যে আসে না রে বাবা। একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই রে বাবা, দ্বীনের কোনো মহব্বত নাই রে বাবা। দ্বীনের মহব্বত যদি থাকতো, ইসলাম ফাঁকি দিতে পারতাম না, নামাজটাকে ফাঁকি দিতে পারতাম না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মহব্বত না থাকে, আমি আপনি যা ইচ্ছা তাই করতে পারবো। এক নম্বরে যত যাই কিছু করেন, আল্লাহ রাসূলকে বন্ধু বানায় নেন, আল্লাহ রাসূলকে বন্ধু বানায় নেন, আল্লাহ পাককে বন্ধু বানায় নেন। কারণ ওই কিয়ামতের ময়দানের মধ্যে যেই সন্তানের জন্য, যেই ছেলে মেয়ের জন্য আপনি কাজ করতে 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 তামাম জিন্দেগি নষ্ট করিয়া দিলেন, ইবাদতের মধ্যে যাইতে পারলেন না, কিয়ামতের ময়দানে আপনিও পেরেশানের মধ্যে পড়িয়া থাকবেন, আমিও পেরেশানের মধ্যে পড়িয়া থাকব। মানুষেরা আদম নবীর কাছে দৌড়াইবে, একটু সাহায্য করেন, সাহায্য করেন।
আমাদেরকে বাঁচান। আদম নবী ডাকতে বলবে, আমি তো নিজের চিন্তার মধ্যে পড়ে আছি, আমি কি করব। প্রত্যেকটা নবীর দরবারে যাবে, প্রত্যেকটা নবী ডাকতে বলবে, আমি তো নিজের চিন্তার মধ্যে আছি। বাবা সন্তানের কাছে চলে যাবে, বাবা সন্তানের কাছে চলে যাবে, কার জন্য পাগল হয়েছিলাম দুনিয়ার মধ্যে, কার জন্য পাগল হয়েছিলাম। এরা যুবক কোন মাইয়ের পিছনে পাগল হইয়া নিজের জীবনটাকে বিলিয়ে দিলা। এ যুবতী বোন, কোন ছেলের পিছনে পাগল হইয়া নিজের যৌবনটা শেষ করিয়া দিলা। কার পিছনে পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটাকে নষ্ট করলা। কিয়ামতের ময়দানে বলে, সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বলবে আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার দুনিয়ার মধ্যে কোনো মা নাই, কোনো বাবা নাই। প্রত্যেকটা মানুষ ব্যস্ত হইয়া যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রত্যেকটা মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করবে। দেখো নবী কোথায় আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখি, আমার আপনার মায়ার নবী উম্মতের জন্য সিজদার মধ্যে পড়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার বলে, ওরে মালিক, আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে না নেওয়া পর্যন্ত সিজদা তুলব না। আল্লাহু আকবার। আমার আপনার মালিক ডাক দিয়ে বলবে, পয়গম্বর আপনি সিজদাটা তুলিয়া আপনার উম্মতদেরকে বাঁচিয়া জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে বলি আল্লাহু আকবার। সেই জন্য রে বাজান, দিন মানতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, রাসূলকে মানতে হবে। ও ভাই, যদি আমি আপনাকে আল্লাহকে মানি, দ্বীনকে মানি, রাসূলকে মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুটি জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রেখেছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার আপনার জন্য কয়টি জান্নাত দান করবেন? দুটি জান্নাত দান করবেন। যদি আমি আপনি আল্লাহ পাককে ভয় করার মতন ভয় করতে পারি, আল্লাহ পাকের ইবাদত করতে পারি, মানতে পারি। ভাই আমার, এই যে জিন্দেগিটা, এই জিন্দেগিটা হঠাৎ করে আমার আপনার এই বাতিটা নিভে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? হঠাৎ করে বাতিটা নিভে যাবে। দেখেন না, সন্তানের আগে বাবা যায়, বাবার আগে সন্তান যায়, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বাবার কাঁধে সন্তানের লাশ ঝুলাইয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, বান্দা দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যেটা ভাবছিলা সন্তানের আগে মনে হয় বাবা মারা যাবে, বাবা মনে হয় সন্তানের আগে মারা যাবে, কিন্তু না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার আগে সন্তানটাকে বিদায় করে দিলাম। তারপরও আমি আপনি বুঝি না, তারপরও আমি আপনি বুঝি না। ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান দুনিয়ার মধ্যে আসা মাত্রই, কান্না করা মাত্রই দুনিয়ার মধ্যে থেকে চলে যায়। শেষ, তার হায়াত নাই। অর্থটুকু হায়াত দুনিয়ার মধ্যে ছিল, 1 সেকেন্ড হায়াত থাকলে 1 সেকেন্ড দুনিয়ার মধ্যে থাকবে। আর যার হায়াত নাই সে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত এত লম্বা করে দিয়েছেন। ভাই আমার, এই সময়টা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে পারি, আল্লাহ পাকের জন্য দিতে পারি, হতে পারে এই সময়ের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হইতে হবে, প্রিয় বান্দা হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করতে হবে। এক সাহাবী ডাকতে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকের ইবাদত করি, জানি না আল্লাহ পাকের দরবারে কবুল হয় কি না হয়, আমি আল্লাহ পাকের দরবারে কি নিয়ে উঠবো? বলে, তুমি কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দাও? বলে, পয়গম্বর, আমি আপনাকে অন্তর থেকে, দিল থেকে মহব্বত করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমি রাসূলকে দিল থেকে অন্তর থেকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উসিলায় আল্লাহ পাক তোমাকে maaf করে দেবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো যে কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা maaf করে দেবে। আল্লাহ পাক যে কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা maaf করে দেবে। হয়তো টুপির উসিলায়, হয়তো দাড়ির উসিলায়, হয়তো জুব্বার উসিলায়, হয়তো ইবাদতের উসিলায়। যে কোনো একটা জিনিস থাকতে হবে বান্দার অন্তরের মধ্যে, যে কোন ইবাদতের কারণে, কোন সুন্নতের কারণে বান্দাকে maaf করে দেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি যদি ইবাদতের ধারের কাছেও না যাই, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমনে maaf করবে? আমাকে আপনাকে কেমনে maaf করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ খবরদার, ইসলামের ক্ষতি কখনো চাইবা না, ইসলামের ক্ষতি কখনো চাইবা না। পারলে ইসলামের উপকার করো, যদি উপকার করতে না পারো কথা বলিও না। কথা বলেন ঠিক না ঠিক? পারলে ইসলামের ক্ষতি করিও না, পারলে উপকার করো। ইসলাম মানো, ইসলাম ধরো, ইসলামের মধ্যে আসো, দেখো ইসলামটা কেমন, তাহলেই বুঝতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা কেমন। কথা বলেন ঠিক না ঠিক? এই যে এই গ্লাসের ভিতরে পানি রাখা, কি রাখা? পানি রাখা। এই পানিটা টেবিলের ভিতরে আছে, আপনারা ওখানে বসা, আমিও এখানে বসা। এই পানিটা গরম না ঠান্ডা? আপনারা কিছু মানুষ বলবেন ঠান্ডা, আমি কিছু মানুষ বলবো না পানিটা গরম। এরকম ভাবেই তো হবে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে পানিটা ঠান্ডা না গরম এটা বোঝার কি কায়দা? বলে আগে পানির কাছে আসো, পানির ভিতরে হাত দাও, তারপরে বুঝতে পারবা পানিটা ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা যাবে পানিটা ঠান্ডা না গরম। পানির কাছে আসো, মুখাটা খোলো, খোলার পরে পানির মধ্যে হাত দাও, তাহলে বুঝতে পারবা পানিটা ঠান্ডা না গরম। ও ভাই, যারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি না, আল্লাহ পাককে চিনলাম না, মসজিদ চিনলাম না, কেমনে চিনবো? নামাজের মধ্যে আসলেই তো আল্লাহকে চিনবো। কথা বলেন ঠিক না ভাই? আমি নামাজের মধ্যে আসলাম না, সুন্নতের মধ্যে আসলাম না, দূরে থেকে শুধু বললাম আল্লাহ যদি কবুল করে নামাজ পড়বো, এটাকে কবুল বলা হয় না। আসতে হবে, দেখতে হবে পানিটা ঠান্ডা না গরম, তখনই বোঝা যাবে ইসলামটা আসলে শান্তির ধর্ম নাকি কষ্টের ধর্ম। কথা বলেন ঠিক না? আসলে সব জিনিসের অভ্যাস থাকা দরকার, সব জিনিসের অভ্যাস থাকা দরকার। যাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যাস, তাদের তো অভ্যাস হয়ে গেছে নামাজ পড়া। ফজর নামাজ যদি 3টার সময় হইতো, তারপর সে নামাজের মধ্যে যাইতো। কথা বলেন ঠিক না? কারণ তার অভ্যাসই নামাজ পড়া, তার অভ্যাস টুপি দিয়ে রাস্তার মধ্যে ঘোরা, তার অভ্যাস দাড়ি রাখা। যার কারণে ইসলাম তার জন্য খুব সহজ মনে হয়। আর যার অভ্যাস নেই, নামাজের অভ্যাস নেই, তার জন্যই ইসলাম কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? সে মনে মনে চিন্তা করে, ইয়া আল্লাহ 5 মিনিট সময়, 10 মিনিট সময় মসজিদের মধ্যে কেমনে কাটাইবো? পেরেশানের মধ্যে পড়ে যায়, পেরেশানের মধ্যে পড়ে যায়। কারণ অভ্যাস নাই তো, ইসলামের অভ্যাস নাই, টুপি মাথায় দেওয়ার অভ্যাস নাই, দাড়ি রাখার অভ্যাস নাই, আল্লাহ পাকের ইবাদত করার অভ্যাস নাই। যার কারণে ইসলামটাকে জুলুম মনে হয় আমাদের কাছে। আর যখনই অভ্যাসটা থেকে যাবে, আস্তে আস্তে ইসলামটা আমার আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে প্যান্ডেলের ভিতরে রাগ করতেছেন আপনারা, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যে প্যান্ডেলের ভিতরে লাইটের ব্যবস্থা করেছেন, ধরেন এই প্যান্ডেলের ভিতরে লাইটের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের উচিলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করছেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই লাইটটা
আমি কখন জ্বালাবো? যখন দেখবো যে আমার ওই জায়গাটা অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? যখন দেখবো জায়গাটা অন্ধকার তখনই কিন্তু আমাকে লাইট ব্যবহার করতে হবে। কেন? বলে এই জায়গাটা যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল, তোমার জীবনটাকে যদি আলোকিত করতে চাও, তোমার জীবনটা, তোমার অন্তর তো অন্ধকার হয়ে গেছে, ইসলামের আলো দিয়া এই অন্ধকারটাকে আলোকিত করো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার অন্তরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যার কারণে ইসলামের কথা, নামাজ, রোজা কিছুই ভালো লাগে না। এখন এই অন্ধকারকে কেমনে দূর করব? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদতের নূরের কারণে এই অন্তরের মধ্যে অন্ধকারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। সুবহানাল্লাহ বলে মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর পথের মধ্যে ধাবিত করব। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার ইসলামের মধ্যে আসতে হবে। যত কেন্দ্র রানিহাটি এই গ্রামগুলোর ভিতরে প্রবাসী লোক বেশি। এমনও বাড়ি আছে যে বাড়ির মধ্যে কোনো মানুষ থাকে না। কথা বলেন ঠিক না? বাড়ির মধ্যে মানুষ থাকে না। ওই বাড়ির মধ্যে ইঁদুর বাসা করছে, চিকা বাসা করছে, মাকড়সা বাসা করছে। এখন আমি আব্দুল্লাহ ফোন দিলাম, ভাইজান আপনার বাড়ির ভিতরে ইঁদুর চিকা বাসা দিয়ে ভরপুর। ওইখান থেকে যদি কোনো মানুষ ইঁদুরকে দাবড়ায়, ইঁদুরকে খেদায়, বলেন ইঁদুর কি যাবে? যাবে না। বলে কেন যাবে না? বলে ইঁদুর খেদাই তো হবে না, ওই ঘরের মধ্যে আসো, বসবাস করো, ইঁদুর শিখে কিছুই ছাড়বে না, সব এমনি পালন করবে। কথা বলেন ঠিক না ঠিক? এমনি পালন করবে, বলতে হবে না চলে যাও চলে যাও চলে যাও। যেই জায়গার ভিতরে বসবাসের কোনো স্থান নাই, মানুষ বসবাস করে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে যায়, পোকামাকড় বাসা করে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, এই অন্তরটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারকে আলোকিত করতে চাইলে ইসলামের মধ্যেই আসতে হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই ঢুকতে হবে, তাহলেই আমি আপনি আলোর পথের মধ্যে যাইতে পারবো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে আসে ঈমান নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে আসে? ঈমান নিয়ে আসে। আমি আপনি দুনিয়ার মধ্যে যারাই এসেছি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এই ঈমান নিয়ে আসার পরও কিছু কিছু মানুষ এই সন্তানদেরকে বিধর্মী বানাইতেছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, মদ, গারো, সিনা, কেউ এই সন্তানকে বেনামাজি বানায় ও অন্য জায়গার মধ্যে চলে যায়, এটা করে সেটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মধ্যে আসে। এই বান্দা, আমি যেমনে ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ চাই এই ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে আসে।